না পা, না আমি কিস্তি ছাড়া দাম না। না পা, ম্যানেজার স্যার আমার খুব পেছন পান। না পা, কিস্তি দিব বাবা, কিস্তি ছাড়া আমি দাঁড়াবো না পা। না পা, না পারতো না পা, ডিস্টার্ব করলে কিস্তি দে। না পা, পারতো না পা, না 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 আমি যাবার হম না। না 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 পা, ম্যানেজার স্যার খুব ঝামেলা করে। না না পা, কিস্তিটা দেন আপা, প্লিজ প্লিজ আপা, কিস্তিটা দেন। তুমি এরকম করেছো কেন? হ্যাঁ কি আছে তোমার? সারাদিন কিস্তি কিস্তি করো, রাতের বেলাও কিস্তি কিস্তি করতেছো, সামনের মধ্যে একটু ঘুমা করতে পারো না? তুমি ঘুমাওছো খালি কিস্তি কিস্তি, একটু ঘুমাবার শান্তি নাই। কি চাকরি করে? সারা মারিন কবা দিবাই টাকার সঞ্চয় হিসাব মিলে নাকি? স্যার আমার কি কিস্তি নাই দিহাম না। স্যার আমার কিস্তি কটা গেছে দেখেন তো। স্যার আমি কিস্তি দিবার ভাব না, এক সপ্তাহ থেকে কাম কাজ নাই। স্যার কিস্তি দিহাম না, আজকে দিবাই ভাব না, আজকে কি দিম আজ ধরে মে কাম করা যা হয়। স্যার কেমনে করে কিস্তি লেখেন কিছুই তো বুঝি না। জি স্যার। স্যার আসসালামু আলাইকুম। জি স্যার। জি স্যার 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 প্লিজ স্যার, আজকে একটু লেট হয়ে গেছে স্যার, এখন এসে স্যার আসলেই। জি স্যার। জি। এই তুমি কি না একটু ফ্রেশ হবো না? ফ্রেশ হয়ে নাস্তা করে যাও। আরে কে ম্যানেজার স্যার তুমি দিছে, এখনই যাবো। আচ্ছা তুমি কিছু খাই নিও, খাইলে কি চাকরি টয়লেট করার সময় পাও না। রান্না করে রাখো, আমি দুপুরে খাম। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে গেলাম। তুমি কিন্তু 2টা ডিম খাবা, ঠিক আছে? নিয়ে নাস্তা করেছে? হ্যাঁ হ্যাঁ, নিয়ে তোমাকে 1 গ্লাস করে দুধ আর একটা করে ডিম কিন্তু অবশ্যই দিবা, ঠিক আছে? ওদের কিন্তু একটা করে সবজিগুলো খাই দিবা, ঠিক আছে? কালাম স্যার। জি স্যার। স্যার আপনি এতক্ষণ অফিসে কেন? স্যার আজকে একটু লেট হয়ে গেছে। আপনি কি জমিদার হয়ে গেছেন? দেখেন তো করে তো কটা বাজে। সরি স্যার, আজকে একটু লেট হয়ে গেছে। জমিদারের ভাব ছাড়তে হবে, সবাই তো মাঠে চলে গেছে, আপনার 1.5 ঘন্টা লেট। আপনার ঘুম ঘুম কমাতে হবে। এনজিওতে চাকরি করতে গেলে টাইম মেনটেন করে চলতে হবে। আপনার জন্য আমি যেন এখনো বসে আছি। জি স্যার। আপনার জন্য আমি এখনো মাঠে যেতে পারছি না। এখন আপনি মাঠে যান। জি স্যার। আমি আজকে আপনার সমিতি পরিদর্শন করব। জি। ঠিক আছে? জি। হ্যাঁ মুক্তা। হ্যাঁ দোস্ত, কি খবর? হ্যাঁ তোমার লোকজন কি ফিল্ডে গেছে? না, যে মাত্র পাঠালাম। আর বলো না, আরে এদের তো গন্ডারের চামড়া, বুঝছো? খুব শাল লিগে রাখে, তারপরও এই সমস্যা সেই সমস্যা। আরে বুঝো না, এদের তো চাপেই রাখতে হবে, চাপ দিয়েই পারি না। হ্যাঁ আরো চাপ বাড়াবা, সমস্যা নেই। আরে এদেরকে যত চাপে রাখবা তত ভালো কাজ আসবে। একটু সুযোগ দিলেই এদের সাথে আর পারবো না, বুঝতে পারছো? হ্যাঁ ভালো আছি। হ্যাঁ
হ্যাঁ দোস্ত, হ্যাঁ আজকে আমি একটা ফিল্ডে যাব, তো ঠিক আছে তুমি বিকেলে মুড়ে এসো, হ্যাঁ একসাথে চা খাবো। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ওকে। আমি একজন এনজিও কর্মী, জীবনটা কষ্টের ভারে ভারী, তবু আলো ছড়াই পথে পথে, ভালোবাসায় ভরি। ও আমি একজন এনজিও কর্মী, ক্লান্তি কখনো হার মানে না, অসহায়ের মুখে হাসি ফোটাই, এ জীবন বৃথা না। জীবনটা কষ্টের ভারে ভারী, তবু আলো ছড়াই পথে পথে, ভালোবাসায় ভরি। ও আমি একজন এনজিও কর্মী, ক্লান্তি কখনো হার মানে না, অসহায়ের মুখে হাসি ফোটাই, এ জীবন বৃথা না। ও আমি একজন এনজিও কর্মী, ক্লান্তি কখনো হার মানে না, অসহায়ের মুখে হাসি ফোটাই, এ জীবন বৃথা না। কারণ আপনি এনজয় করবেন? আচ্ছা আচ্ছা, হাই রে হাই, আপনি করে আকর পছন্দ করবো বাবু, হ্যাঁ দেন তো কোনো লোকজন উঠছে, মাইসে তো বাসি গুছল দেওয়ার মতো করে নাই খেয়ে, মাইসের একটু সুযোগ দেওয়ার লাগে, উড়ান করে হুরুক, একটু বয় পরিষ্কার হোক, পরে কিস্তি নিবার আইন, চাকরি একটা পাইছো না, হারে তেহা দিছুন না, তোর মাথা কিনে নিছুন গে, এগুলা কাম বাদ দিয়ে ওই মাসারা কাম করে খান গে, এই কিস্তি তো চাকরি করেন না যে, মাইসের ইট বাজাতে হল লাগে, মাইসের সুযোগ সুবিধা দেওয়ার লাগে। কামলা হয়েছে এরা, এত জ্বালাই আসছো এরা। হ্যাঁ চাচা ঠিকই কইছেন। চাচা, ও চাচা, না এদিকে আরো দরজাই খোলা নাই, আর ম্যানেজার স্যার আওয়ার টাইম হয়ে গেল। কাশেম চাচা, ও কাশেম চাচা, কাশেম চাচা, ও কাশেম চাচা, সারা তো সকালে এসে করছেন, আমি তো ঘুমোতে নিয়ে উঠি নেই। হ চাচা, কাজের অনেক চাপ, ম্যানেজার স্যার আপনি একটু বসার ব্যবস্থা করেন। তাহলে আমি আসতেছি, আমি বাউল দিতেছি। স্যার বসেন, আমি তো সতেশ্বর ডেকে নিয়ে আসি। একটু তাড়াতাড়ি যান, বলবেন ম্যানেজার স্যার আসবো, তাড়াতাড়ি যেন আসে। এই মিয়া, আপনার ঘরে সরম নাই? সকালবেলা এখন কিস্তি নিবার, আপনার ঘরে তাহলে আগেল শান্তি নাই? আর আসার সময় হয়ে গেল, কেউ তো আসতে না। আচ্ছা আমি নিজেই যাই, দেখি কেউ আসে কিনা। পারবি না পা, পারবি না পা, ম্যানেজার ছাড়াবো, তাড়াতাড়ি কেন দিয়ে আসেন, একটু তাড়াতাড়ি আসেন, ম্যানেজার ছাড়াবো। ম্যানেজার ছাড়াবো, একটু তাড়াতাড়ি কেন দিয়ে আসেন। আতে আলে যাই তারপরে আহি, কাজ তো বড় করতে পারবেন, তারা এসে বলবো আমি চাপে। যাও আগামাইতে কাজে যাও, খাওয়া দাওয়া করে কি আহি। একটু তাড়াতাড়ি আসেন। হ্যাঁ সেটা জানেন ম্যানেজার সারা বোঝে কামাই করে আছে, সব কাজ বাদ দিতে অনুযাম, কিস্তি কিনেও বাদ দিব,
কিস্তি তো দিমুই। একটা সদস্য একদম না, সবার কাম কে লাগছে, এদিকে সারাও সময় হয়ে গেল। ও বলে যে কি খারাপই আছে, কি চাকরি যে নিছে না। আর আমি তো দেখাইলাম আস্তে আস্তে তাড়াতাড়ি আবার না ধরতে বিষাইছে অসটি রে বিচাইছেন। আমি তো দেখে আসলাম বিদেশ দেশে সবগুলো সদস্যরা দেন সবগুলো করতে আস্তে আস্তে না তাড়াতাড়ি আবার কোন এই আস্তে আস্তে যান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মন কি অবস্থা কালাম সাহেব? একটা সদস্য তো উপস্থিত নাই। স্যার স্যার সকালবেলা তো সব সদস্যের কাজ থাকে স্যার। আরে কাজ কিস্তি নিয়েছে না তারা, টাকা নিয়েছে না তারা, টাকা দেবে এটাও টাকা। 2 ঘন্টা আগে আপনি অফিস থেকে বেরিয়েছেন, আপনি কি ঘোড়ার ঘাস কাটেন? স্যার আমি সবাই ডেকে আসছি স্যার, এসব করবো স্যার। এভাবে কাজ করলে হবে? আপনার কাজের প্রতি কোনো সিনসারিটি নাই। আশ্চর্য হয়ে গেলাম আমি, 2 ঘন্টা আগে বেরোর পর একটা সদস্য এখানে উপস্থিত করতে পারেন নাই। বসে আছেন কেন? যান সদস্য ডাকে নিয়ে আসেন। জবাব জাদা, কোনো কাজের কোনো সিয়াল নাই, কোনো কিছু নাই। একটা সদস্য বন্ধ এখন পর্যন্ত এখানে নাই। সে আসছে 2 ঘন্টা আগে। ওর কোয়ালিটি কোয়ান্টিটি কিচ্ছু নাই। হুসনাবা একটু কেন দিয়ে আসে? তোর ম্যানেজার স্যার আইছে, একটু তাড়াতাড়ি। ম্যানেজার আইসা আমি কি করবো? আমার স্বামী আগে না, ম্যানেজার আগে। ম্যানেজার বুঝেই আছে। বাবা আমি বুঝতে পারতেন না কি চাপে আছি। আনে সাপে থান গিয়ে আনে সান গিয়ে আমি আনে হানা কিছু জবাব পাম না। আচ্ছা একটু তাড়াতাড়ি আসেন। আচ্ছা দাঁড়ো। স্যার তার সবার বলে আসছি, আসতেছে এই 2 মিনিটের মধ্যে। ভালো করে বলে আসছি। কেমন আছেন আপনারা সবাই? এত দেরি করলেন কেন আপনারা? দেরি করলাম স্যার, আঙ্গুর আমরা তো সকালবেলায় আই উঠছুন। আঙ্গুর কি কাজ কাম নাই? আঙ্গুর স্বামী সন্তান আছে, আঙ্গুর বাসা করে আবার খাওয়াই বিদায় করে দেন লাগে। ছেলে মেয়েরা স্কুলে পাঠান লাগে, গরু বাছুর আছে এগুলো আনতে না। আরে আপা, আপনারা আমাদের কাছ থেকে লোন নিছেন না? সপ্তাহে একদিন আসবেন, এটাও তো একটা কাজ। এটা কাজ কি হলো? আমার সংসারে দায়িত্ব আগে, পুরো দায়িত্ব এটা। কিস্তি আনে ঋণ নিয়েছি, আনে ঋণ দিমু। আমার সময় করে দেন লাগবো, আমার কাজ সব শেষ করে পড়ানোর কাছে যাবলাম। আপা সাত তো আর প্রতিদিন আয় না। প্রতিদিন না লিখে আমার তো প্রতিদিন কাম আছে, দিন না লিখিয়েছি। আমার কি কাজ নাই? আপনারা কি সবাই ঠিক মতো কিস্তি মিস্তি দিতে পারেন? কোনো সমস্যা আছে আপনাদের? দি না। এই স্যার কি ঠিক মতো কিস্তি দিতে নাই? আপনারা কিস্তি দেওয়ার সঙ্গে কি বইয়ে লিখে নেন? বললো খেলে। বই ছাড়া কি কেউ কিস্তি দেন? জি না। আপনি কিন্তু বই ছাড়া কোনো সদস্যের কাছে কোনো ধরনের কিস্তি নেবেন না। সঞ্চয় ঠিক মতো লেখেন। দেখি আপনার বইটা। আপনার নাম কি? হালিমা চাচি। কত টাকা ঋণ নিছেন? 20,000 টাকা। কিস্তি কত দেন? 500 টাকা। ঠিক আছে, বসেন। কালাম সাহেব, জি স্যার। সকালের কিস্তিগুলো ঠিক মতো আদায় করবেন, আর বকেয়া যেগুলো আছে সবগুলা কিস্তি নিয়ে তারপরে কিন্তু অফিসে আসবেন। জি, কথাটা যেন মনে থাকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা পড়া, হ্যাঁ? ধরেন স্যার কিস্তি। সঞ্চয় আছে কম 50 টাকা।
টাকা কম দিছি আগামী সপ্তাহ দিয়ে দিব আগামী সপ্তাহে দিয়ে দিন যে। কিস্তি দেরি করবেন না, আপনার কইছিলাম যে একটা ডিপিএস করুন, পরে এটা শেষ হলে তো বেশি লোন চাবান। দিবে সামনে বসে সামনে মাসে ডিপিএস করুন যে। টিয়া কই? আমরা সামসে গাড়ি নিয়ে উঠেছে সঞ্চয় কাটতে নেবার গেলে তো আমি কাটতে পারবো না বাবা, ওটা তোমার মায়ের অফিসে যাওয়া লাগবো। আর সঞ্চয় কাটতে কিস্তি দিলে তো ভালো না, তোমার বইয়ে লাল দাগ করবো, পরে লোন নিতে সমস্যা হবো। তোমার মায়ের সাথে আলাপ করো আর অফিসে যাবার করে দাও। এলে কি নেহন ভালো করে নেহন যায় না, কোনো কিছু বোঝা যায় না। ভাই কিন্তু ভুল নাই, সারাদিন লিখতে লিখতে ভুল নাই ভাই। তো ভালো মতো লিখেন। আচ্ছা ভাই, 4-3 নেওয়াল দেওয়া যা। Sava Sira Rai Dilte Sapa নর্গে সবা তো আসে নাই, ইস্তুদের নিউজ। আচ্ছা ঠিক আছে দিই ভাই। চাচা আছি তো হ্যাঁ বলছি আজ যাচ্ছি। নার্গিস আপা, নার্গিস আপা, নার্গিস আপা বসে আছেন? নার্গিস আপা আমাকে বাসায় নাই, কই গেছে? নানি বাড়ি গেছে। কিন্তু আমার কিস্তিটা তো লাগবো। কিস্তি তো রেখে জানে, আপনার ব্যবস্থা করে দিতে পারবেন না? কোথা থেকে দিব? কিস্তি তো রেখে জানি। না আমার চাপ আছে, ম্যানেজার স্যার আছে। আরে মিয়া, আপনারা দেখা যায় শিক্ষিতের মতো আপনি তো একটু পড়াশোনা করেন নাই। কে ভাই এই কথা বললেন কেন? কে আপনি বুঝেন না? দরজার মধ্যে এসে খটখট করতেছেন। আমার আসলে কিস্তি নিয়ে যাবেন, আজ আমি করেন। কি গো বাবু, মন ডাকের খারাপ কে? কি আর কম চাচা, ডিগ্রি পাস করে চাকরি নিলাম, আর এখন মানছে কও আমি বলে পড়াশোনাই করি নাই। এর লাগে তো কইছিলাম মাসালা কাম করে খাও যা, মেলা বালা থাকবা, কিস্তি মিস্তি আর তুলো না। হ্যাঁ ঠিকই কইছেন, মনে হয় তাই করুন। আল্লাহ কি দম দেখতাছি দুনিয়া। বাবু একটা কেক দাও। বাবাজি, আপনার বাড়ি কোন? জামালপুর টিকটা কান্দি, কি করে? এনজিও তো চাকরি করি। ও তো এনজিও চাকরি করে। আপনি বাসায় থেকে কিছু খায়ান নাই? না চাচা, আহা, মুখটা শুকনা দেখা যাইতাছে। কাজের চাপ, সকালে কিছু থাকতে পারে নাই, কেন খাইছে? বাবাজি, আমনো করে দেখে আমার মায়া লাগে। আমার পুরান মতন টাইনে মাইনে যদি মেট্রিকটা পাস করা পাইতেন, ঢাকা শহর যায় গার্মেন্টসের চাকরি করা পাইতেন। এনজিওর চাকরি মানছে করে একটু কষ্ট করে লেখাপড়াটা করলেই হইতো। ও চাচা ঠিকই কইছেন। এই না ভাই, চুলদারি সব পাকিয়ে গেছে গা, তোমার আক্কেল কেন কব গো?
এই সেরা আকল কেম কি রে আকল কে তুমি বুঝো না হ্যাঁ বুঝো না বুঝি না আমি আকল হইছে না সুলতানি কে বে বকছে এটা এনজিও চাকরি করতে গেলে হ্যাঁ তোমার অনার্স ডিগ্রি পাস করানো লাগে, তারপর একটা এনজিও চাকরি করানো লাগে। সেটা তো অনার্স ডিগ্রি পাস করন লাগে, অনার্স ডিগ্রি পাস করে আমি সরকারি চাকরি করবো, অফিসার হবো, ওই এনজিও বাড়ি বাড়ি কিস্তু তোর আমার চাকরি করবো, তুই আমার শিখাবি তাই না? এরে কি বোঝা বাড়াইছি আমি। আলম স্যার, জি ভাই বলেন। কালেকশন হয়েছে আপনার আলে শুধু ভাই হলো না, 3 জন গেছে ঢাকা, আর একজনের গেছে বলে বাবা মারা গেছে, সে কিস্তি দিতে পারবে না, খুব টেনশনে আছি। ম্যানেজার সাথে কোনো রকমের মানতেছে না এবং এই দিন বিতরণ করতে পারতেছি না, খুব চাপে পড়ে গেলাম। তো এইভাবে চাকরি করা যাবে না। মা এই ম্যানেজার স্যারের যে বা বলে না যাবা যে মুখ। রমজান ভাইয়ের অবস্থা কি? ভাই আমার তো একই অবস্থা, একজনে খালি কিস্তি দিলাম এর মধ্যে আপনি গেছে ঢাকা, আর একদিনের আমি মেয়ে দিয়ে সেও গেছে এনা, তো খুব বাজে অবস্থা দেখা যাচ্ছে। এদিক দিয়ে তো আপনার এই টাকা তো অনেক লেগে গেছে। আমাদের কি বিতরণ নাই আজকে? একটা কোনো রকম বাইকে নিয়ে আসলাম, ওরা ভিতরে কোনো রকম দিতেছি। আমাদের তো তাও নাই। ওই ম্যানেজার স্যারের দিয়ে তো থাকা যাবো না। বাজার করি না ভাই 7 দিন, হাতের লোক পর্যন্ত কাটতে পারি না 15 দিন হইতেছে। এত পরিশ্রমের পরেও শুধু পেশাল আর পেশাল, আর ভাল লাগে। ম্যানেজার যে অবস্থা, ম্যানেজার বাজার ম্যানেজার মিলা কি স্যার, এক গ্লাস পানি দাও তো ভাই। আচ্ছা ট্রাই আইতেছি। আম করে দিও। দাও মিলা সাহেব পানি দাও খাই। হ্যাঁ পানি দিয়ে কিরি পাবে, হ্যাঁ সব কিরি নাই। স্যার খান পানি তো খাবে। এই অবশ্যই যদি কেউ আমাদের পছন্দ করে থাকে একমাত্র মিল, এই স্যার আমাদের সারাটা পাইছো না আমার সস্তা, এই জন্য আমার খাটাই দাসু। ম্যানেজার সারও ধমক পারে, মাঝে মধ্যে আমার ধমক পারে। আমি করি তুমি অভিজ্ঞতে। না রে ভাই, তোমার আমরা খুব ভালোবাসি। জানি জানি রবি উপরে মিলা আমাদের একটু চা দিও। ভাই চিনি ভাই। দেখেন আলম সব কি হচ্ছে। ও হ্যাঁ রবি সাহেব। জি স্যার, আমার একটা বিতরণ আছে স্যার। কত টাকা? 50,000 টাকা স্যার। ঠিক মতো খোঁজ খবর নিয়েছেন তো? জি স্যার, জি স্যার। কিস্তি ঠিক মতো দিতে পারবে তো স্যার? দিতে হবে। যে কাজের জন্য সে কাজ করবে তো নাকি? কোনো ঝামেলা হবে না তো? না, ভালোভাবে খোঁজ খবর নিয়েছে? জি স্যার। আচ্ছা ডাকেন। আর যারা আব্বু আসেন। ওয়ালাইকুম আসসালাম। কি নাম আপনার? হাসান আক্তার। ফারজান আক্তার। কত টাকা নিচ্ছে? 50,000 টাকা। আপনার কি নাম? মোহাম্মদ মনোয়ার হোসেন। আপনার কি নাম? আপনার হাউসম্যান। কিস্তি কোথায় যাবে জানেন? 300 টাকা। হ্যাঁ, 1250 টাকা হলো কিস্তি, আর 50 টাকা সঞ্চয়। ঠিক মতো কিস্তি দিবেন তো? কোনো ঝামেলা হবে না তো? জি না। ঠিক মতো দিবেন কিন্তু। আচ্ছা ঠিক আছে, হয়েছে না। আচ্ছা সেটা থাক, যাই থাক, এফআইডি পরে যাবেন, আর রমজান হয়ে যাই যাবেন, ঠিক আছে? আচ্ছা না। ঠিক আছে। স্যার এখানে তো কোনো কাজ নেই আমাদের। না আর কোনো কাজ নেই, আপনি রমজান পরে যাবেন। টাকাগুলো ঠিক মতো বুঝে পেয়েছেন। ঠিক আছে, আসসালামু আলাইকুম। আলম সাহেব, আজ আপনার কোনো বিতরণ নাই? জি না স্যার। কি বলেন?
স্যার সদস্য তো ঋণ নিতে চাচ্ছে না স্যার, কিস্তিও দিচ্ছে না সঠিকভাবে। বিতরণ যদি না থাকে, আউটস্ট্যান্ডিং যদি না বাড়ে, তাহলে অফিস লাভবান হবে কিভাবে? জি স্যার। আর আপনাদের বেতন কোত্থেকে আসবে? নাওজা, জি স্যার। আপনার কি অবস্থা? স্যার আমারও তো একই অবস্থা। এই কি অবস্থা মানে? স্যার হচ্ছে কিছু ঋণ উঠতেছে না, এরা ঢাকা চলে গেছে। আবার কেউ কেউ ঋণ নিতে চাচ্ছে না, একটু চাপ। ঋণ তোলা যাচ্ছে না মানে? আপনারা যদি আউটস্ট্যান্ডিং না বাড়ান, আমরা যদি অফিস থেকে ঋণ বিতরণ কার্যক্রম না করতে পারি, অফিস কিভাবে চলবে বলেন? এই মাত্র হেড অফিস থেকে মেরে এসেছে। আউটস্ট্যান্ডিং না বাড়লে আমার চাকরি থাকবে না, আর আমার চাকরি যদি না থাকে, আমি কিন্তু আপনাদের কারো চাকরি রাখবো না। বুঝতে পারছেন? আপনাদের কাজ শেষ করে মাঠে বেরোবে, কিভাবে সদস্যদের লোন দেওয়া যায় সেই ব্যবস্থা করবেন। বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার। এই কই গেলা? তাড়াতাড়ি খবর দাও, আমার আবার ফিল্ডে যাওয়া লাগবে, কিস্তি বাকি আছে, ম্যানেজারের চাপ আছে। তোরা এত তাড়াতাড়ি কিসে? তাড়াতাড়ি মানে আমার কিস্তি বাকি আছে না। আর তুমি সারাদিন এই ফেসবুকে কি কি দাও? ফেসবুক চালাবো না কি করবো? তুমি কি আমার সময় দাও? তুমি সময় দিলে কারণ ফেসবুকটা চালাই না। কি রাঁধছ দাও? কি বাজার করে দাও আমারে? কি জানি না, না খেয়ে থাকো। না খেয়ে থাকবো না, তুমি বাজার করে দিলে আমি রান্না করতে পারি। তোর সাথে পেশাল দ্বারা সময় নেই, তাড়াতাড়ি খাবার দাও। তুমি সারাক্ষণ জয়েন আছো কি মেলা দিন নিয়ে থাকো? তুমি আমাকে সময় দাও, রান্না যা করবো। খাবার দাও তাড়াতাড়ি, আমার আবার ফিল্ডে যাও। নাও তাড়াতাড়ি গেলো, কিল্লা পর উদ্ধার করো। সারাক্ষণ তুমি খালি কিস্তি 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 নিয়ে থাকো, আমাদের একটু সময় দিকেছো পারো? প্লিজ তুমি আমাকে একটু দয়া করো, শান্তি দাও। সারাদিন বসের বেড়া শুনছি, এখন বাসায় এসে তোমার বেড়া শুনতে ভালো লাগতেছে না। আমার অনেকগুলো কিস্তি বাকি, আবার ফিল্ডে যেতে হবে। হ্যাঁ তুমি এখনো খাও, খায় আসে আমাকে উদ্ধার করো, আর তোমার যেখানে শান্তি আছে সেখানে চলে যাও। আমরা খাইবাও, তোমাকে আর তুমি খায় যাও, রাগ করে ওর চলে গেতেছো গেল, খাওয়া শেষ করো। স্যার, কর্মীরা যেভাবে কাজ করতেছে এইভাবে তো অ্যাকাউন্টিং মিলানো সম্ভব হচ্ছে না। কেন সুরসা? মাঝে মাঝে কিস্তি বাকি ফেলাইতেছে এবং ওই কিস্তির টাকা তুলতে পারতেছে না, আমাকে তো বলতেছে টাকা তারা আনতে পারতেছে না। আপনি তাদেরকে বলেন বাপের জমি বিক্রি করে হলেও তারা কোনো টাকা এখানে সঠিক মতো পরিশোধ করে। এই যে দেখেন, হেড অফিস থেকে মেল করছে, জুন ক্লোজিং, একটা টাকা বকেয়া রাখা যাবে না, টোটাল বকেয়া পরিশোধ করতে হবে। আমি কিচ্ছু বুঝি না, আপনি যেভাবেই পারেন একটা টাকা কের বকেয়া রাখবেন না, এটা আপনার ব্যর্থতা। আপনি কর্মী চালাতে পারেন না, আবার বলেন এখন চালাতে পারবেন না। আমি আজ মহাজলায় একটা লোক কাজের না। ঠিক আছে স্যার, তাহলে রমজান সাহেব আপনার হিসাব আজকে ক্লোজ। জি স্যার। ঠিক আছে, ভবিষ্যতে ভালো করে কাজ করবে দাদা। ও স্যার ঠিক আছে। আলম সাহেব, আপনার হিসাবে আসে। আজকে কোনো বাকি টাকি নাই না? ঠিক আছে, জানা। আলম সাহেব,
জি স্যার। কি আপনার কি হলো? সবাই হিসাব দিয়ে দিল, আপনি তো এখনো আসতেছেন না। রাত হইতে অনেক রাত হয়ে গেছে। স্যার আমার একটু সমস্যা স্যার। আপনার তো সমস্যা সব সময় থাকে। আজকে কি সমস্যা দেখি? সমস্যা তো খালি না, মহা সমস্যা। আপনি তো অনেকগুলাই দেখা যায়। হ্যাঁ, অনেকগুলাই তো বকায় পড়ে গেছে। আজকেও তো 5,000 টাকা বাকি আপনার হিসাবে। জি স্যার, এই টাকা কিভাবে ম্যানেজ হবে? সদস্য বাসায় নাই, কিস্তি উঠাইতে পারি না। সদস্য বাসায় নাই সেটা তো আমি বুঝবো না। আপনি সদস্যর কাছ থেকে টাকা আনবেন, না বাপের জমি বিক্রি করে দিবেন, না বউয়ের গয়না বিক্রি করে দিবেন, সেটা আপনার বিষয়। আপনি আজকে টাকা এখানে দিয়ে তারপর চলে যাবেন। স্যার স্যার আজকে রাতটা আমাকে সময় দেন, আমি কালকের মধ্যে হিসাব পরিশোধ করে দেবো। ঠিক আছে, কালকে অবশ্যই পরিশোধ করবেন, তারপরে আপনার হিসাব ক্লোজ হবে। যা তোমার এতক্ষণ আসার সময় হলো, পরদিন রাতে চলে গেছিল, নাই আসতা। আর বলো না, এই নার্গিস আপা কিস্তি জানে, এর ওইখানে অনেক সময় গেছে। কি এমন চাকরি নিছ? সারা রাত দিন তোর বাড়ি থাকতে হয়, এমন চাকরি কেউ করে? কি করবো কও? এই চাকরিকে আর সাথে করি, দিক দিবস করার পরে কোনো চাকরির চেষ্টা তো আর কম করলো না, কিন্তু তাতে তো কোনো লাভ হলো না। থাক, সপ্পা দিয়া কিছু খাবার তো কুদালে সারাদিন আচ্ছা একটু ফ্রেশ হও, আমি তোমার জন্য খাবার নিয়ে আসতেছি। কি ব্যাপার? কেমন আবার ম্যানেজার স্যার কম দিত? হ্যালো স্যার। জি স্যার। জি জি স্যার। স্যার এই মাত্র বাসায় আসুন। জি স্যার। স্যার স্যার এর এই ম্যানেজার স্যার আসছে। জি স্যার। স্যার আমি আপনি আসতেছি। জি জি স্যার। আবার কই যাও তুমি এখন? আবার কই যাও? এরিয়া ম্যানেজার স্যার আসছে, আমি আর খাবো। আচ্ছা তুমি যাও, আর বাড়ি ছিল না, রাতে ওইখানে থেকো, বাসায় আসা দরকার নাই। ভালো আছেন সবাই? জি স্যার। জি স্যার। আপনাদের সকলকে রাত্রে এখানে ডেকে নিয়ে আসার জন্য আমি আসলে আন্তরিকভাবে দুঃখিত, কিন্তু তারপরও কিছু করার নেই। আই হ্যাভ এ লট অফ প্রেশার অন হেড অফিস। আপনারা জানেন আজকে আপনাদের সাথে বসার কিছু কারণ রয়েছে এই মিটিংয়ে। এখানে আমরা একটু আমাদের যে আগামী পরিকল্পনা, সেই পরিকল্পনা নিয়ে আমরা কথা বলব। আলম সাহেব ভালো আছেন আপনি? আপনি এই মাসে কতজন সদস্যকে নতুন নিউ ঋণ দেবেন? 20 জন স্যার। 20 জন। আর ম্যানেজার সব গত মাসে তারিখ কত ছিল? স্যার 12 লাখ ছিল। আপনি এই মাসে কমপক্ষে 30 জনকে ঋণ দিতে হবে এবং আপনার ঋণ প্রদানের পরিমাণ 15 লাখ করতে হবে। আমার এখানে হেড অফিস থেকে অনেক চাপ আছে এবং আজকে পরিকল্পনা নিয়ে আমাকে আগামীকালকে হেড অফিসে মেল করতে হবে। কত টাকা বকে আদায় করবে? স্যার 15 লাখ টাকা। 15 লাখ? না না, আপনি 15 লাখ টাকা আদায় করতে হবে না। আপনি কি মনে করতেছেন এই প্রতিষ্ঠানকে দাঁড়া করে দিতে হবে? এই প্রতিষ্ঠান এখনো লাভের মুখ দেখতে পায়নি। আপনাদেরকে কিভাবে স্যালারি দিবে? আপনার এখানে অনেক ইনভেস্ট করা হয়েছে, আমাদের ঋণের পরিমাণ বাড়াইতে হবে, বকেয়া ঋণ আদায় করতে হবে। আপনাকে কমপক্ষে 20 লক্ষ টাকা আদায় করতে হবে। জি স্যার, চেষ্টা করব। পারবেন? জি স্যার, চেষ্টা করব। আর ঋণ বিতরণের কত লক্ষ টাকা করবে? স্যার 25 লাখ টাকা স্যার। 25 লাখ টাকা ঋণ বিতরণ করলে কি প্রতিষ্ঠানে ডেভেলপ হবে? গত মাসে কত করেছেন ম্যানেজার সাহেব? 18 লাখ করছে। 18 লাখ টাকা দিয়ে 25 লাখ, এটা কি হবে? কমপক্ষে 30 টাকা দিতে হবে। আপনারা কি করেন স্যার? স্যার আপনারা জানেন কতটুকু প্রেশারের মধ্যে আমরা আছি প্রতিষ্ঠানকে লাভে নেওয়ার জন্য। আপনাদের সকলকে এগিয়ে আসতে হবে। তো যদি এগিয়ে না আসেন তাহলে তো আমরা প্রতিষ্ঠান লাভে নিতে পারবো না। রমজান সাহেব। জি স্যার। আপনি কতজন সদস্যকে ঋণ দিবেন? স্যার 25 জন স্যার। 25 জন? জি স্যার। আপনি 30 জনকে দিবেন। আপনার ঋণ পরিমাণটা আদায়টা একটু ভালো আছে, জি স্যার। ঠিক আছে? জি স্যার। আর বকেয়া আদায় কত হবে আপনার? স্যার 18 লাখ করে দেবো স্যার। 18 লাখ এটা কি হবে? এটা কি কোনো রাউন্ড ফিগার হলো? স্যার 20 করে দেবো স্যার। ঠিক আছে, আপনি 20 লাখ। আর ঋণ বিতরণ কত টাকা করবেন? ঋণ প্রস্তাব? স্যার 15 লাখ। গত মাসে কত করেছিলেন? 10 লাখ করেছিলাম। গত মাসে 10 লাখ করছেন, জি। এ মাসে 18 লাখ করবেন।
এবং সবগুলো টাকা যেন আবার আমাদের আদায় হয়। জি স্যার। আজকে কোথায় ফিরছিল আপনার? আজকে স্যার কুড়িগাঁও নিয়ে এসেছিল স্যার। আপনার আদায় কত আজকে? আজকে আদায় হয়েছে স্যার 1,80,000 স্যার। এগুলো ঠিক আছে না দেশে? আচ্ছা কালাম সাহেবকে স্যার। হ্যাঁ কেমন আছেন? স্যার ভালো আছে। আপনার ব্যাপারে তো ম্যানেজার সাহেবের কাছ থেকে শুধু কমপ্লেন আর কমপ্লেন শুনি, আপনি তো ঠিক মতো কাজ করেন না, চেহারার মধ্যে হাওয়া রাখায় ঘোরেন। জি না স্যার। আপনি কতজন সদস্যকে ঋণ দিবেন? স্যার 20 জন। 20 জন? জি। 20 জন সদস্যকে 1 মাসে ঋণ দিলে কি প্রতিষ্ঠান চলবে? আমরা এই প্রতিষ্ঠানকে অন্য উচ্চতায় নিয়ে যেতে চাই এবং সেটা আপনাদেরকেই করতে হবে। আপনাদের সকলের প্রতিষ্ঠায় এই প্রতিষ্ঠান একসময় বাংলাদেশের সর্বোচ্চ একটা এনজিওতে দাঁড়াবে, কিন্তু আপনারা যদি 20 জন 25 জন করে হয় তাহলে কি হবে? কমপক্ষে 30 জনকে আপনি ঋণ দেবেন এই মাসে, আপনার টার্গেট 30 জন, আপনি ঠিক মতো কাজ করেন না। জি স্যার। ম্যানেজার সাহেব আপনি রেখে রাখারি। জি স্যার। আমি পরে আপনার কাছ থেকে ফিডব্যাক নিব। জি স্যার, চেষ্টা করব। ঋণ বিতরণ কত টাকা করবেন? 15 লাখ। গত মাসে কত করেছিলেন? 12 লাখ। মাত্র 3 লাখ টাকা। এই জন্য তো ম্যানেজার সাহেব আপনাকে কমপ্লেন করে। স্যার ম্যানেজার সাহেব আপনি কি ওনাকে মানে মোটিভেশন করেন না? করি স্যার। আপনি ওনার সাথে স্পেশালি ওনাকে একটু টেক কেয়ার করবেন, কারণ উনি ঠিক মতো কাজ করতে পারছে না, ওনার আদায়ের পরিমাণটাও কম। সবগুলো রাইট ডাউন করছেন? আর সেকেন্ড ম্যানেজার সাহেব আপনি কি আপনার কাজ ফিল্ডে কাজ করার পরে গিয়ে ওনাদেরকে মোটিভেশন দেন রাত্রে? জি স্যার। আপনারা সবাই প্রতিষ্ঠানের জন্য কাজ করেন। আমি যে ফিডব্যাকটা পেলাম এই ফিডব্যাকটা আপনার যাতে কোনো অবস্থাতেই যাতে নড়চড় না হয়, এবং আপনারা ভালোভাবে কাজ করেন। আপনারা ভালোভাবে কাজ করে প্রতিষ্ঠান ভালো চলবে। আর যে ভালোভাবে কাজ না করেন তাহলে আমাদের কারোরই চাকরি থাকবে না, আর চাকরি না থাকলে আমাদের ফ্যামিলি একটা টেনশনের মধ্যে পড়বে। দেখেন ভাই, প্রতিষ্ঠানটা হচ্ছে আমাদের সকলকে মিলেমিশে কাজ করতে হবে। আমরা যদি প্রতিষ্ঠানকে দাঁড়া করাতে পারি তাহলে আমাদের স্ত্রী পুত্ররা সবাই ভালোভাবে খেয়ে পরে বাঁচতে পারবে। আর যদি আমরা ভালোভাবে কাজ না করি তাহলে কিন্তু আমাদের পথে বসতে হবে। আমরা সুন্দরভাবে কাজ করব। আমাদের যেরকম সদস্যদের ঋণও বিতরণ করতে হবে, ঋণের আদায়টাও আমাদের সুন্দরভাবে করতে হবে। ম্যানেজার সাহেব স্যার, যারা আজকে আমাদের এই কমিটমেন্ট দিল তারা যেন আপনি সঠিকভাবে মনিটরিং করবেন, এবং কেউ যদি না পারে তার কিন্তু খবর আছে বলে দেন আপনি স্যার। হায় রে জীবন, এতটুকু লেখাপড়া কইরা কি একটা চাকরি নিলাম, না হতে পারলাম ভালো কোনো কর্মী, না হতে পারলাম ভালো স্বামী, না হতে পারলাম সফল কোনো মানুষ। এই হলো একজন এনজিও কর্মীর দৈনন্দিন জীবনের চিত্র। দিন আসে দিন যায়, কিন্তু তাদের উপর কাজের চাপ বাড়তেই থাকে। অফিসের কর্তা ব্যক্তিগণ মনেই করেন না তারাও মানুষ, তাদেরও মন আছে, আছে সমাজে সংসার, সুখ দুঃখ, স্বপ্ন, অনুভূতির গল্প। যাদের অক্লান্ত পরিশ্রমের ফলে প্রতিষ্ঠানগুলো বছর বছর কোটি কোটি টাকা লাভ করছে, যে কর্মীরাই হলো একটা প্রতিষ্ঠানের মূল চালিকা শক্তি, দিন শেষে তারাই মূল্যহীন এবং অবহেলিত। কিন্তু এটা মোটেই ঠিক নয়। যে সকল কর্মীদের ঘাম জড়ানো পরিশ্রমের ফলে একটা প্রতিষ্ঠান সামনের দিকে এগিয়ে যায়, তাদের অবশ্যই যথাযথ মূল্যায়ন করা উচিত এবং তাদের সাথে সৌহার্দ্যপূর্ণ মনোভাব প্রদর্শন করা উচিত। আমার এই গল্পটি শুধু একটি মাত্র এনজিও কর্মীর জীবন চিত্র নয়, এর মাঝে লুকিয়ে আছে হাজারো এনজিও কর্মীদের জীবনের প্রতিচ্ছবি। অসহায়ের মুখে হাসি